বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য নিয়ে এসেছি, পাশে থাকবেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে মার্কিন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে ভারত সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। প্রসঙ্গত, সেপ্টেম্বরে মোদির মার্কিন সফর নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা মহলে আলোচনা চলছিল। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের বৈঠকের ফাঁকে নিউ ইয়র্কে দুই রাষ্ট্রনেতা আলাদা করে দেখা করার বিষয়েও আলোচনা হয়েছে। এমনকি গত 11 আগস্ট পুতিন ও জেলেনস্কির সাথে ফোনে কথা হলো মোদির। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির যে কথা হয়েছে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এই বৈঠকের ফাঁকে অনেক বিশ্ব নেতাদের সাথে মোদির দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় কি ট্রাম্পও থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন রাজস্থানের এক যুবক। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার জয়সলমেরের অতিথিশালায় গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করতেন মহেন্দ্র। ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার সিআইডি ওই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএর সাথে নিয়মিত যোগাযোগ ছিল তার। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কাজের বিভিন্ন সংবেদনশীল তথ্য আইএসআই এর হাতে তুলে দিয়েছিল তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং পাশাপাশি কার কার সঙ্গে যোগাযোগ রয়েছে বের করার চেষ্টা করছে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের প্রিয় বন্ধু তুরস্কের ভূমিকায় ভারত ক্ষুব্ধ হয়ে পর্যটন, শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিমান পরিবহন সহ বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। তাতে আঙ্কারার আর্থিক লোকসানের অঙ্ক বেড়ে কয়েক হাজার কোটি হয়েছে। 2024 সালের জুনে ভারত থেকে তুরস্কে পাড়ি দেওয়া পর্যটকদের সংখ্যা ছিল 38,307। এবছর জুনে সেটাই কমে 24,250 দাঁড়িয়েছে, প্রায় 37% কমেছে। এবছর পুজোয় কলকাতা থেকে তুরস্কে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন 1,500 জন। তাতে আঙ্কারার লোকসান হয়েছে 60 কোটি টাকা। উত্তরপ্রদেশে কানপুর থেকে বাতিল হয়েছে 35 লক্ষ টাকার পর্যটন প্যাকেজ। আদানির চেয়ে দ্বিগুণ ধনী আম্বানি পরিবার। হুরুন আর বার্কলেসের এক প্রতিবেদন অনুসারে মুকেশ আম্বানির নেতৃত্বে আম্বানি পরিবারের সম্পত্তি 28 লাখ কোটি টাকা, যা গৌতম আদানির পরিবারের 14.01 লাখ কোটি টাকার সম্পত্তির দ্বিগুণের বেশি। ভারতের শীর্ষ 300 ধনী পরিবারের মোট সম্পত্তি 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির 40% বেশি। আম্বানির সম্পত্তি একাই দেশের জিডিপির 12%। গত বছরে আম্বানি পরিবারের সম্পত্তির 10% বেড়েছে, যার ফলে দেশের সবচেয়ে ধনী পরিবার আম্বানি। কুমার মঙ্গলম বিরলা ও জিন্দাল পরিবারের সম্পত্তি বেড়েছে, তবে বাজাজ পরিবারের সম্পত্তি 21% কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবারগুলো গত বছরে প্রতিদিন গড়ে 7,100 কোটি টাকার সম্পত্তি সৃষ্টি করেছে। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ দেশে প্রথমবারের মতো পাকিস্তান থেকে আসা ড্রোন ধরতে কুকুরের প্রশিক্ষণ দিয়েছিল। এই ড্রোনগুলি পাকিস্তান থেকে মাদকদ্রব্য ও অস্ত্র নিয়ে আসে। কুকুরের তীক্ষ্ণ শ্রবণ শক্তি ড্রোনের যান্ত্রিক শব্দ ধরে ফেলে, যা মানুষের কানে সাধারণত শোনা যায় না। পাঞ্জাবের বিএসএফ এর জ্যাকি ও সুলতান নামের দুটি কুকুর ইতিমধ্যেই 9টি ড্রোন ধরেছে। গ্বালিয়রের টেকানপুরে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরদের সাফল্যের পর বিএসএফ আরো বেশি করে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই পদক্ষেপে সীমান্তের অবৈধ কার্যকলাপ রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আজ বীর টিকেন্দ্রজিতের পুণ্যতিথিতে মণিপুরের সিংহ নামে পরিচিত এই নির্ভীক স্বাধীনতা সংগ্রামীকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে নির্ভীক স্বাধীনতা সংগ্রামী মহান বীর টিকেন্দ্রজিৎ সিংহকে শত শত শ্রদ্ধা জানাই। অসীম ধৈর্য, প্রজ্ঞা ও সাহসের প্রতীক হিসাবে তিনি প্রতিটি ভারতবাসীর হৃদয়ে বিরল এক সত্তা হিসাবে বিরাজমান। এমন মহান পুরুষের জন্ম ভারতের পবিত্র ভূমিকে আরো মহান করেছে। আমরা ধন্য ভারতবাসী। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।